বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ আয়াত 55 থেকে 78 পর্যন্ত। যখন ওদের কাছে পথ নির্দেশ আসে তখন মানুষের ঈমান আনা এবং তাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করা হতে বিরত রাখে কেবল এই যে তাদের কাছে আসুক পূর্ববর্তীদের ক্ষেত্রে অনুসৃত রীতি অথবা তাদের কাছে সরাসরি শাস্তি। আমি রাসূলগণকে পাঠিয়ে থাকি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই, কিন্তু কাফিররা মিথ্যা অবলম্বনে বিতণ্ডা করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেবার জন্য। এবং আমার নিদর্শনাবলী ও যা দিয়ে ওদেরকে সতর্ক করা হয়েছে সেই সমস্তকে ওরা বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করে থাকে। কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেবার পর সে যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম ভুলে যায়, তবে তার চেয়ে বড় জালিম আর কে? আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন ওরা কুরআন বুঝতে না পারে, এবং ওদের কানে সেটা দিয়েছি বধিরতা। তুমি ওদেরকে সৎ পথে আহ্বান করলেও ওরা কখনো সৎ পথে আসবে না, এবং তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল দয়াবান। ওদের কৃতকর্মের জন্য যদি তিনি ওদেরকে পাকড়াও করতে চান তবে তিনি অবশ্যই ওদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু ওদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত যা থেকে ওরা কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না। ওইসব জনপদ ওদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন ওরা সীমা লঙ্ঘন করেছিল, এবং ওদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট মুহূর্ত। স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, আমি থামব না যতক্ষণ না দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাবো, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। ওরা উভয়ে যখন দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালো ওরা নিজেদের মাছের কথা ভুলে গেল, সেটি সুড়ঙ্গের মতো নিজের পথ করে সমুদ্রে নেমে গেল। যখন ওরা আরও অগ্রসর হলো তখন মূসা তার সঙ্গীকে বলল, আমাদের সকালের নাস্তা আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি ভুলে গিয়েছিলাম মাছের কথা। শয়তানি ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। আশ্চর্যজনকভাবে মাছটি নিজের পথ করে সমুদ্রে নেমে গেল। মূসা বলল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। এরপর ওরা ফিরে চলল নিজেদের পদচিহ্ন ধরে। তারপর ওরা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজনকে যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ দান করেছিলাম ও আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মূসা বলল, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। অতঃপর উভয়ে চলতে লাগলো। পরে ওরা যখন নৌকায় আরোহণ করলো তখন সে ওতে ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি আরোহীদেরকে ডুবিয়ে দেবার জন্য ওতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বলল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলো। চলতে চলতে যখন ওদের সাথে সাক্ষাৎ হলো এক বালকের তখন সে তাকে হত্যা করল। মূসা বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল,
আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য রাখতে পারবেন না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। তারপর ওরা চলতে লাগলো। চলতে চলতে ওরা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাদ্য চাইল, কিন্তু তারা ওদের মেহমানদারি করতে অস্বীকার করলো। তারপর ওরা সেখানে দেখতে পেল পড়ে যাওয়ার উপক্রম এক পাঁচিল। সে ওটাকে সোজা করে দিল। মূসা বলল, আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, এখানেই আপনার ও আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। পাঠ করলাম আবিদা রহমান। আসসালামু আলাইকুম।